নির্বাচন নিয়ে পাহাড়ের পরিস্থিতি জানবো, রাঙামাটি থেকে জানিয়েছেন জিয়াউল হক। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হিসেবে পরিচিত এই রাঙ্গামাটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যেখানে বিএনপির প্রার্থী রয়েছে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তার গণ অধিকার পরিষদ এবং বাংলাদেশ খেলাফত মজলিস স্বতন্ত্র প্রার্থী, এই মোট ৮ জন প্রার্থী এখানকার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কোয়েল চাকমার মনোনয়নপত্র বাছাই বাতিল হলো, তো পরবর্তীতে আপিলে সেটি ফেরত পেয়েছেন। তবে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জামাত সহ যে ৮ দলীয় জোট হয়েছিল সেখানে জামাতের পক্ষে অন্যান্য প্রার্থীরা, এনসিপি সহ তারা ভোটে অংশগ্রহণ করেননি। তাদের সমর্থন জানিয়ে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তবে আট দলীয় জোট যখন ১৮ দলীয় জোটে এটা যখন বেড়ে যখন ৮ দল থেকে ১১ দল হয়েছে, সেখানে আমরা একটি দেখছি রাঙামাটিতে একটি ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে। জামাতের প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহের আগে থেকেই দীর্ঘদিন ধরে তিনি মাঠে ভোটের জন্য আসলে লড়াই করে যাচ্ছেন। তবে বৃহস্পতিবার গতকাল যে জামাতের যে জোট থেকে রাঙামাটি আসনটি ছেড়ে দিয়ে এখানকার বাংলাদেশ খেলাফত মজলিসের আবু বকর সিদ্দিক রিকশা প্রতীককে তারা আসনটি ছেড়ে দিয়েছে। তারপর থেকে এখানকার সাধারণ ভোটাররা মনে করছে যে আসনটি যে একটু ভোটের যুদ্ধ বা ভোটের লড়াই হওয়ার যে শঙ্কা প্রকাশ করছিল, সেটি কিছুটা নিরুত্তাপ হয়ে থাকবে বলে তারা মনে করছেন। তবে এখানকার জামায়াতের প্রার্থীর সাথে আমরা কথা বলার সুযোগ হয়েছিল। সমর্থক তারা যেটি বলছেন, তারা ভোটের মাঠে না থাকলেও তাদের যে সমর্থিত প্রার্থী এখানকার নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের পক্ষে আসলে সেভাবে তারা কাজ করবেন। এবং খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিসের যে প্রার্থী আবু বকর সিদ্দিক মনে করছেন যে জোটের পক্ষ থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন, তার জোটের যে সমর্থিত অন্যান্য যে ১১ দল ১০ দলের জোট থাকবে, তারা তার পক্ষে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। তারা মনে করছেন যে এই আসনটি কোনো ভোটে নিরুত্তাপ থাকবে না, এটি একটি তারা জয়ের জন্য আসলে কাজ করবেন তারা মনে করছেন। এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে রাঙামাটি এই আসনে ২১৩টি ভোট কেন্দ্র রয়েছে, যার মোট ভোটার সংখ্যা ৫,০৯,২৬৭ জন। এবং এখানকার যে গুরুত্বপূর্ণ কেন্দ্র বা অতি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিরূপণে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। আমরা এই নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে খুব সম্প্রতি এই তালিকাগুলো প্রকাশ করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল রাঙামাটি থেকে নির্বাচন সংক্রান্ত সবচেয়ে তথ্য আমার কাছে।